কালকে রাত্রে এসি চালিয়েছিলাম, তারপর ছেলে আর বাপে ঘুমায়। পাপা বেটু কি ঘুম, পাপা বেটু আবার এসি ছাড়া ঘুমাতে পারে না একদম। এসি হ্যাঁ, তার থেকে কি এসে যাবে, তার পেছনে আবার এসি। এই তো 2 দিন আগে ছিল পেটের মধ্যে, জলের মধ্যে নড়াচড়া করতো। ইভেন কি বলতো, এখন জলেও কিন্তু থাকতে ভালোবাসে। যখন স্নান করাই না, জলের মধ্যে যখন রাখি তো ভীষণ আনন্দ, যেই জল থেকে উঠিয়ে ফেলি তিরিং করে মানে কান্নাকাটি জুড়ে দেয়। বাই দ্য ওয়ে, গুড মর্নিং। তো তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে যে পাপুর যে আয়া মাসি, ওনার একটা সাডেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে হাত পায়ে চোট খান উনি। তো লাকিলি উনি একটু রিকভার করেছেন, বাট আমরা নিজেদের থেকে সাহস পাচ্ছি না যে ওনাকে আবার বলবো যে না তুমি এসো, তুমি কাজ করো, বা কারণ যেটা হয় আর কি, উনি এখনো পুরোপুরি রিকভার করেননি। তো আমি ভাবলাম আর কিছুদিন ওনার রেস্ট নেওয়াটা উচিত। তাও উনি বলছেন পারবো, যেটা হয় মানে বোঝই একটুখানি মানুষের কি থাকে, নিড থাকে যে না আমাকে কাজকর্ম না করলে সংসার চলবে না। তো সেই খাতিরেই উনি বলছে যে না আমি করতে পারবো, কিন্তু আমরাই না করেছি। দ্যাটস ওয়াই তড়িঘড়ি একজনকে রাখা হয়েছে। ওই মাসি আবার আজকে থেকে মানে আমাদের এখানে কাজ করবেন এসেছে। তো মা সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার জন্য ছাদে নিয়ে গেল। আমিও বুঝিয়ে দিলাম যে কি কি কাজ করতে হবে, তাছাড়া তো সবকিছু জানেনি ওনারা। তো লাকিলি উনি ওনার মেয়ের সাথে এসেছেন, ওনার মেয়ে বলে আমাদের ভিডিও দেখে, তো চেনা জানার মধ্যেই হয়ে গেল। যাই হোক, আমি চাইছিলাম এটা মানে নিজের মতন কেউ হবে, চেনা জানা, মানে আমাকে চেনে মানে আমি চিনি, আমি এটা ফিল করি। তো যাই হোক, এখন আমার পুচকুকে ওঠাবো না, একটু পরে ওঠাবো। তার আগে আমি তো ফ্রেশ হয়ে গেছি, একটু চুলটুল ভালো করে আঁচড়া, পুরোটা চলে এসেছিল। আমি ঠিকঠাক ভাবে কথা বলার জন্য মানে চুলও আঁচড়াতে পারিনি। এখন একটুখানি চুলটুল আঁচড়ে একটু ফ্রেশ হয়নি, যতক্ষণ ও ঘুমাচ্ছে তারপরে আবার আসছে। কি অবস্থা, এটা কোনো কথা? এটা কোনো কথা? আমি জ্বালাবো, এই তো উঠেছে। হ্যাঁ ওঠো বাবা ওঠো, সকালটা ঘুমানোর টাইম না, সকালটা জাগা। এই তুমি একটু কাঁদো, ও যেমন করে কাঁদে। ওই যে চলে এসছে জানুর জান। এই যে হ্যালো আপা দিয়েছো। হ্যাঁ জানু, মানে একদম বাবার আগে কোথায় কি কে হাত জানু করে দেয়, বড় বড় চোখ করে দিল, বক করে গলা শুনেই বড় বড় চোখ করে দিল। দেখো গোল গোল আর হবে না, এখন লম্বা লম্বা। গোল মিস হয়ে গেছে। কটা অবধি জেগেছে বলো? 3টে। হ্যাঁ হিসু করলো। এই যে জানুকে ডাক দিয়েছে, মাঠ ভিজিয়ে দিল, ভিজা মাঠে খেললো। হ্যাঁ না না না, পাল্টাও 100 টাকার মাংস এনেছি, 100 টাকা। 100 টাকার? আমি শুনলাম $100 মাংস এনেছি। এখন তো আবার ডলার ছাড়া কথা বলছে না। হ্যাঁ সবই ডলার। আজকে আমাকে $5 কিছু খাওয়াবা? এই এখন আবার দেখাবে না কয় ডলার হয়েছে। যাই হোক, আমি যে বলছিলাম যে আজকে থেকে আমাদের পুচকু নতুন দিদি জয়েন করেছে। তো এই হচ্ছে পুচকুর নতুন দিদি। পুচকু তো কোলে ঘুমিয়ে পড়েছে, ম্যাচিং আবার ড্রেস পরেছে, দুজন মিলে ম্যাচিং জামা। ও বাবা, কাকায়েরও তো ম্যাচিং হয়ে গেছে, কাকায়েরও তো ম্যাচিং, সব ম্যাচিং। আর ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এখন ঘুমাচ্ছে, তাই বেশি দেখাচ্ছি না। আর আমাদের এই মাসি তো খুব ভয় পাচ্ছে রাজাকে, কিন্তু রাজা কাউকে কামড়ায় না, যেটা হয় প্রথম নতুন আসলে তো একটুখানি ভয় পাবেই। কুকুর থাকলে, কুকুরকে তো রাখাই এই জন্য, মানে কুকুর না ডগিকে রাখাই এই জন্য যাতে মানুষ ভয় পায়। কিন্তু রাজা আমাদের খুব শান্ত, মানে আমাদের বাড়ির মধ্যে মানে আমাদের সঙ্গে মিলে গেছে, এটা দেখলে রাজার কাউকে কামড়ায় না। তোমার ভয় কেটেছে নাকি আছে এখনো রাজাকে নিয়ে ভয়? রাজাকে ভয় পাচ্ছ? মাসি ভয়তে কাঁপছে রীতিমতো। কোনো ভয় নেই। ভয় লাগছে, দিও না। আজকে আমার এই ব্রেকফাস্ট, ডিম, তার সাথে রুটি, তার সাথে সস, আর ওদিকে সোহমের ব্রেকফাস্ট, $10 চা, $3 রুটি, সব ডলার দিয়ে কথা বলি। আর মায়ের কি ছিল? তোমার ওইটা বেনানা ছিল। কত ডলারের? কত ডলারের বেনানা? বাবা, $500 ব্রেকফাস্ট। $500 ব্রেকফাস্ট, ডিম, আমরা চা 5 টাকা। তাহলে $500 ব্রেকফাস্ট খাচ্ছি। পরশুদিন যাবো, $5 বিরিয়ানি খাবো মাত্র। খাবো বলেছি। সো এখনো ওর অনেকগুলো টেস্ট রয়েছে, সেটাই দেখাদেখি করছে। তো আমি বললাম যে প্রেসক্রিপশনটা দিয়ে দাও, কারণ ও টেস্টের সময় হয়ে গেছে অলরেডি, মানে 4-5 দিন 7 দিন লেট হয়ে গেছে। আর ওই যেহেতু এতদিন ধরে মাসি ছিল না, ওই জন্য যাওয়ার মানে সুযোগ সুবিধা পাইনি। এখন যেহেতু মাসি না, একজন কমেন্ট করেছিল যে বাড়িতে এতগুলো লোক তারপরও তোমাদের মাসি রাখতে হয়।
ঠিক আছে, তার উদ্দেশ্যে বলি যে দেখো বাড়িতে আমি একটা কথা বলে নি, বাড়িতে যখন অনেকগুলো লোক থাকে তখন কিন্তু মাসিক ছুটি হয়ে যায়, আর বাড়িতে লোক সব থাকে না বলো না, আমরা থাকি রাত্রিবেলা, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে গিয়ে এই সকালবেলাটার জন্য আমাদের রাখা 6 ঘন্টা, আমরা চাইলে 11 ঘন্টা রাখতে তো রাখিনি, ইচ্ছা করি যে আমাদের মেইনলি 6 ঘন্টা দরকার, কারণ মা ওদিকে থাকে রান্না নিয়ে আর অন্যান্য কাজ নিয়ে সংসারে, আর ও যেগুলো করতো সেগুলো এখন মাকে করতে হয়, ঠিক আছে, রান্নার সাথে সাথে। আর ও বা আমরা কি করি, আমাদের অনেক শ্যুট থাকে, ঠিক আছে। এই যেরকম মাঝে এই 5 দিন 6 দিন মাসি ছিল না বলে অনেকগুলো শ্যুট আটকে গেছিলো, করতে পারিনি, কারণ ও যেটুকু ঘুমাবে সেটুকু সময় যে আমরা শ্যুট করব, রেডি হলাম, তারপরে দেখা গেল উঠে গেল, তো তখন কিভাবে শ্যুট করব? না ওঠেনি। উঠেছে? পাপা উঠে গেছে? এই যে এই ব্যাপারটাই হয়, ঠিক আছে, যে মানে আমরা ধরো শ্যুট করছি, আমরা রেডি হলাম, তখন যদি উঠে যায় তাহলে কি হবে, শ্যুটটা করতে পারবো না, বেকার রেডি হওয়া, বেকার সব কিছু, আমারও সময় নষ্ট হবে। যাই হোক, এইসব অনেক কারণে, আর ওইসব বলে লাভ নেই। তো এই বোকা কোশ্চেনগুলো করার কোনো মানে হয় না, এখন ম্যাক্সিমাম সবার বাড়িতেই মানে মাসি থাকে, ঠিক আছে। তো আজকে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে একটা জিনিস আমাদের পাপার হাত দিয়ে, আমাদের খুব একটা দামি জিনিস, যেটা নাকি আমরা তোমাদের জন্য পেয়েছি, তোমাদের ভালোবাসায় পেয়েছি, তো সেটা রেখে দিয়েছিলাম বহুদিন ধরে, অনেক দিন আগে পেয়েছিলাম, বাট আমি রেখে দিয়েছিলাম এই জন্যই যে আমার পাপার হাত দিয়ে, পাপা হাতটা দাও তো, পাপার হাত দিয়ে আজকে এটা ওপেন করবো, তাই তো বাবা? ওপেন করবে তো? আর তারপরে এখানে আরেকটা এখানে এরকম থাকবে, তাই তো? তো যাই হোক, ভিডিওটা দেখো, এখন করছি না ওপেন, কারণ এখন আমি দোকানে যাবো। এখন স্পেশাল জিনিস, কি পাপা কিছু বলবে? হ্যাঁ, পাপা হাই তুলছে, তো বলো। আমি শুভ, আমি রেয়া, বলো। আমি ছোট্ট ক্রিস। তো আমাদের সব, তোমাদের সবাইকে জানাই, আমি রেয়া, আমি শুভ, আমাদের ছোট্ট ক্রিসের সাথে তোমাদের সবাইকে জানাই ফাটাক্সে ওয়েলকাম। দেখো কি সুন্দর তেল মালিশ হচ্ছে। অ্যাকচুয়ালি আমার কাছে কাঁদতো, কারণ হচ্ছে আমি এভাবে বসতে পারতাম না পেট যন্ত্রের জন্য, আর পেটে তো ওই যে এখনো যেহেতু সেলাই আছে, আমি কোনোভাবে ঠেকনা দিয়ে বসে তেল মাখাতাম। আগেকার দিনে এইভাবেই ঠাকুমারা মাখাতো, যদিও বা আগের মাসে ওই কোলে নিয়েই মাখিয়ে দিত, কিন্তু এইভাবেই আমার মনে হয় ও বেশি মজা পেয়েছে, তাই তো? এইভাবেই মজা পেয়েছে, তাই তো? কাজে না? হ্যাঁ, আসলে আমি তো নিউ মম, আমি যেভাবে পারছিলাম আমার সুবিধা মতন আমি সেইভাবেই করছিলাম। হ্যাঁ, আজকে কাজে না, তার মানে নতুন মাসির হাতের মালিশটা ভালো পছন্দ হয়েছে। তো বাজে এখন 2:05, পাক্কা আমি আজকে 2টোর সময় স্নান করে বেরোলাম। অ্যাকচুয়ালি নতুন যেহেতু এই মাসি, তো একটু তো ধরে ধরে শেখাতেই হবে, বুঝিয়ে দিতে হবে যে কি করতে হবে কি না করতে হবে, কোনটা কোন জায়গায় থাকে, কোনটা কোন জায়গায় রাখতে হবে, মানে যেটা হয় আর কি, তোমরা জানোই নতুন কাউকে। এটাই প্রবলেম, কি বলতো, একবার করে একজনকে শেখানো, তারপরে ওনার কোনো প্রবলেম হলে আর একজন নতুন আসলে শেখানো, লোক চেঞ্জ করতেই যেন সত্যি ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু আগের মাসের অসুবিধা হয়েছে, এখন তো আমি জোর করলেও কিছু করার নেই, তিনিও অসহায়, আমিও আমার রিজনে অসহায়। তো যাই হোক, সোনা এখন ঘুমাচ্ছে আমার দোলনায় ঘুমাচ্ছে, ঘুম দিয়েছে টানা, এরপরেই ক্যা করে উঠবে। তো যতক্ষণে না ক্যা করে ওঠে ততক্ষণে আমি আমার মাকে একটুখানি ফোন করে নিই, কারণ আমার মা বলে, সবসময় বলে, বাবা ছেলে হয়ে তো এমন হয়েছে যে কথা বলারও তোর সঙ্গে টাইম পাই না, কারণ মা যখনই ফোন করে তখনই হয় আমি ওকে নিয়ে ব্যস্ত, অথবা ও ক্যা করছে তখনই মা বলে আগে ওকে সামলা, ঠিক আছে? তো এই হয় আর কি, যেটা হয়। তো এই নিয়ে এখন চলছে। যাই হোক, ফোন করে নি জাস্ট মোবাইলটা হাতে নিয়েছি, ঠিক আছে, কিরকম শিয়ানা ভাবো, ঠিক আছে, এই বুইরাটা কিরকম শিয়ানা জানো? এতক্ষণ কাজ ছিল, যে তোমরা তো বলো খুব ভালো ছিল, অনেকে কমেন্ট করছো, খুব কি একদম শান্ত বাচ্চা, ঠিক আছে। তো যে ঢঙের যে কান্নাটা, চিল্লানোটা, গলার আওয়াজটা, মানে আমি শোনাও ভাবলাম, জাস্ট লাইটটা জ্বালিয়ে মোবাইলটা হাতে নিয়েছি, পুরো স্টপ। রাজা যেরকম ওই রাজাকেও যেরকম ওই ক্যামেরা হাতে নিয়ে পালায়, ঠিক এই যে দেখো, কাজ যদিও পেছনটা দেখে কাজ বাবা, এটা কি করলি? পড়াতে দে, কাজ বলতে ধর, ভালো লাগছে না এইসব। কালকে রাত্রিবেলা মানে একটু জাস্ট লেট করেছি কোলে নিতে, ফার্স্টে কাজ ছিল নর্মালি, জাস্ট মানে কি বলবো 30 সেকেন্ড হয়েছে নর্মাল কাঁদলো, মানে 35 সেকেন্ড লাগিয়ে দিয়েছি। কেন এমন চিল্লালো না, মানে রাত্রি যখন কথা 2:30 পর্যন্ত বাজে, আশপাশের বাড়ি থেকে মানে চলে আসবে, কি না কি হার্টের পেশেন্ট থাকতো, মানে সত্যি বাবা তোমার গলাটা হেভি হয়েছে, বুঝলা? তারপরে জিজ্ঞেস করো নতুন দিদি কেমন লেগেছে, বলো নতুন দিদি কেমন লেগেছে, বলো নতুন দিদি কেমন লাগলো, নতুন দিদির সাথে কি কথা হলো, একটু বলো, আমাদের গল্প করো। কি কিছু একটা বলতে চাই, কি বলো বাবা, বলো
বলছে হ্যাঁ আমি এখনই বলো বলো তো মানে সবই বলে ফেলবো, ভিডিও তো ভয়েস ওভার দিই বলে আমাকে দিয়ে সবই করিয়ে যাবে তুমি। পাপা অনেক খাটে গো, পাপা অনেক খাটে। এবার বাবা ঘুমিয়ে পড়ো, বাবা এবার ঘুমিয়ে পড়ো, চলো ঘুমাও ঘুমাও বাবা, ঘুমাও এবার ঘুমাও। হাগি মানু পরিয়ে দিয়েছে, এবার ঘুমাও 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 ঘুমাও। টাটা বলে দাও, টাটা, আবার পরে আসছি পরে আসছি। জাস্ট কিছুক্ষণ আগে আমার সাথে একজনের এই যে এনার একটুখানি ডিসুম হয়ে গেছে, সেটা পার্সোনাল রিজন, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। তাহলে পার্সোনাল রিজন তখন বলছো কেন? না বললাম সেই মুডে আছি। কোন মুডে? আমি আমার পার্সোনাল লাইফ, আমার পাপা শুধু আলাদা আলাদা মুডে বলাই না, আমার পাপা শুধু আলাদা আলাদা মুডে থাকে, প্লেইং মুড, ব্যায়ামের মুড। তুমি দেখো আমার ভয় লাগে, আমার না ওকে দিলে কিরকম ভয় লাগে নিজের। এই জন্য লোকজন বলেছে নিজের বউকে বিশ্বাস করো না, নিজের মা কখন একটা বাচ্চাকে, কিন্তু আমার অবিশ্বাস না, কিন্তু আমার ভয় লাগে কেন জানি। যাই হোক সেই এখন সময়টা চলে এসেছে, এই যে যেটা নাকি আমরা 6 মাস আগে পেয়েছিলাম, ঠিক আছে, 6 মাসেরও বেশি হয়ে গেছে, তোমরা হয়তো ভুলেও গেছো। প্লে বাটন পেয়েছিলাম, আমরাও ভুলে গেছিলাম, ঠিক আছে, এইটাই একটাই লাগানো রয়েছে এখনো অবধি। তো এইটা আমরা 6 মাসেরও বেশি হয়ে গেছে পেয়েছিলাম, বাট এটা আনবক্সিং করা হয়নি। ভেবেছিলাম আমাদের পাপার হাত দিয়ে আমরা আনবক্সিং করব। আমরা ভেবেছিলাম আমাদের পাপা আমাদের মাম্মা যেই আসুক তার হাত দিয়ে আনবক্স করব। হ্যাঁ যাই হোক, পাপার হাত দিয়ে আনবক্স করাবো। তো চলো তোমরা আনবক্স করো, এটা আনবক্স করো, চলো। जिस चीज को मैंने पाने की कोशिश की है, कि एक डायलॉग बोले पापा, ঠিক আছে, তারপর हर जर्रे ने उसे मुझसे मिलाने की साजिश की है। चलो কিরে বাবা দেখ, তোর জন্য আমরা রেখে দিয়েছিলাম এটা, শোনা। ও আমাকেই দেখছে। এই যে দাঁড়া, এনে 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 দেখেছে দেখেছে দেখেছে। জায়গাটা একবার দেখিয়ে দাও, মস্করা দা বাবলি কাপের লেখাটা একবার দেখিয়ে দাও। এই যে আমাদের দা বাবলি কাপের লেখাটা। ও এত দিন পর এটা আনবক্স হলো। এটা আমার কিন্তু ছোট করে দিয়েছে, সাইজটা পাশাপাশি দেখো, সাইজটা পাশাপাশি দেখো। আমার ফুটকুর মতো দেখো আগে কত বড় দিত, তোমরা অনেকেই জানো, এখন ছোট করে দিয়েছে, কিন্তু ম্যাচিং হলো না ব্যাপারটা, তাই না? আরেকটা আসবে এই জন্য। চাও তো আমাদের ফুটকুর নামের চ্যানেল, ফুটকু, হ্যাঁ দা ফুটকু, দা ফুটকু। দা ফুটকু। তো যাই হোক, এখানে আর অনেক কিছু দেয়, তোমরা সবটাই জানো কি কি দেয় না দেয়, সবটা দেখালাম না। তো অনেকদিন পর, এটা বহু বছরের ইচ্ছা ছিল, তাই না? তো জানি এটা এখনকার দিনে অনেকের কাছে কিছুই না, ঠিক আছে, কারণ এখন প্রচুর প্রচুর মানে চ্যানেল আছে যেগুলো নাকি 100K হয়ে যায়। বাট আমাদের যখন ফার্স্ট এই যে এটা পেয়েছিলাম না, এই রিয়াস লাইফ এন্ড মোডটা, তখন আমাদের কাছে স্বপ্ন ছিল, কারণ তখন শর্টস আসেনি, ইমোশন ছিল, মানে তখন 100K করা মানে সাবস্ক্রাইবার বিশাল ব্যাপার ছিল। ওটার মতনই আমাদের কাছে যতগুলোই প্লে বাটন আসুক না কেন, সিলভার আসুক, গোল্ডেন আসুক, যাই আসুক, ঠিক আছে, কিন্তু এইটার ইমোশনটা আলাদা ছিল, সত্যি বলছি, এটার ইমোশনটা, ঠিক আছে, হ্যাঁ সেটা তো ঠিক, বাট এটার ইমোশনটা আলাদা ছিল। কিছু বলছিলে ওর তাহলে আলাদা, আর আমার সত্যি বলতে আমার ফার্স্টের ওইটা খুব কষ্ট করে পেয়েছিলাম, সত্যি এগুলোও কষ্ট করে পেয়েছি, মানে কিন্তু ফার্স্টের একটা আলাদা ইসে থাকে, মানে কি বলবো, তাই না বাবা? কিন্তু এইটাও আমার ভালো মনে থাকবে, কারণ এটা আমার পাপার হাত দিয়ে খুলেছি প্রথম, তাই না? আমার পাপার হাত দিয়ে খুলেছি না, বাবলি কাপেলের আলু কাবলি, আলু কাবলি সব। ওকে পান্তা ভাত, এই ভাত যা খাচ্ছ ওকে বলে যাচ্ছ, দেবে না তোমাকে। বাবার এখন ওষুধ টাইম। আচ্ছা ওষুধ খাও। আচ্ছা আমি চলো, আমি বেরোচ্ছি, অনেক বেলা হয়ে গেছে, সরি লেট হয়ে গেছে। হ্যাঁ বেলা হয়ে গেছে। টাটা টাটা বাবা, পাপা টাটা, ও টাটা টাটা বাবা, এই এদিকে ও ওষুধ দেখছে এখন, টাটা বাবা টাটা। দেখো আমার ফুটকু এখন ওর প্রেমিকার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, প্রেমিকাকে দেখবে, এই দেখো এটা ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি, চোখই সরাতে পারে না। এই এই পাপা, এই এই এখন থেকে এত প্রেমে মগ্ন, এই বাবা, এই এই কি কি একটু মায়ের দিকেও তাকাও। ওই দেখো কি বলবো দেখো, ওই দেখো কি যে প্রেম,
হয়েছে প্রেম করা? খাবি না একটু খাবি? একটু খাবি? একটু খাবি? একটু খাবি? যাই হোক, এখন ওর প্রেমিকা নিয়ে ব্যস্ত, আর আমি হচ্ছে একটু লেস খাচ্ছি, লেস নিয়ে ব্যস্ত। এটা মা এনে দিয়েছিল, তো এটা বসে বসে খাচ্ছি। আর দেখি কিছু এডিটিংয়ের কাজ বাজ আছে, সেগুলো শাড়ি যতক্ষণ চুপচাপ থাকে ততক্ষণই আমি এগুলো খাটতে পারি, মানে নিজেকে একটু টাইম দিতে পারি। আর মানে যদি কোনো কাজ না থাকে তখন নিজেকে টাইম দিতে পারি, আর যদি কাজ থাকলো তো হয়ে গেল, কাজকে টাইম দিই। আবার এদিকে দেখছি, এই মোবাইলে তাকাবি না। আর মোবাইলে তাকাচ্ছিল আর চোখে, খুব বিচ্ছু হয়েছে। কাণ্ড দেখো, খালি কাণ্ড দেখো। ওই যে বাইরে বাবা আর দাদাইয়ের গলা শুনতে পাচ্ছে, ওদেরকে এমন করে ডাকছে। এই কাঁদলো বলে। ও এই কি গো, এই দেখো না ডাকছে কেমন করে। যাও, যা কেউ এলো না। বুঝে গেছে গল্প এখন করবা না, তাই জন্য। কি হলো? এই তো করছিল, হ্যাঁ করছিলি তুই, হ্যাঁ যে ঠিক আছে। আবার হলোটা কি আছে? আবার কি হলো বল? বাবা বলেছে যে হাত পা ধুয়ে আসি, ওনার হবে না। হ্যাঁ, দোকান থেকে এসেছে, হাত পা ধুয়েছে, এখনই করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে নেবো। এত নোংরা রয়েছে তো, ঠিক আছে নোংরা রয়েছে তো এত। তাহলে কীর্তিকাটা দেখো কত বোঝে, কত বোঝে। আও আও আও। আমরা কি জানি খেলার সময় কোনটা হয়, সকালবেলা বিকেলবেলা এগুলো, ঠিক আছে। আর আমাদের এক ফটকে আছে, হ্যাঁ, সেই ফটকেটার খেলার সময় হচ্ছে গিয়ে এই রাত্রিবেলা। এই ফটকে দেখো খেলার জন্য এখন অস্থির হয়ে গেছে। কারণ বাবা, বলে দিই আগে পুরো কথাটা, আমাদের ফটকের কোচ হচ্ছে গিয়ে আমার বাবা, মানে ফটকের দাদু কাম দাদাই। আর একটু পরে ফুটবল, মানে একটু পরে রাত্রি 12টার সময় আমাদের বাড়িতে এরকম আওয়াজ আসে, গোল করার পরে বাবা আবার কিছুক্ষণ ওকে বক্তৃতা দেয়, ঠিক আছে, বক্তৃতা দেয়, সেটা চুপচাপ শুনবে, এই মন দিয়ে শুনবে, একটা পলক ফেলবে না, মানে। কিন্তু ওটা যদি আমি করতে যাই বা ও করতে যায়, এটা আর হয় না, তখন আমাদের কথা আর শুনবে না, ঠিক আছে। জানে যে ওটা কোচ, আমরা কোচ না, আমরা পোচ, আমরা ডিমের পোচ, তাই না ফটকে? যাই হোক, এক একদিন আমাদের মুখে ওর এক একটা নাম শুনতে পারবে, ভয় পেয়ে যাও না। আমরা যেদিন যেটা ইচ্ছা হয় সেটা সেদিন প্রচুর, যেদিন যেটা ইচ্ছা হয় বলতে থাকি। তো এই যে এখন তোমরা রিদান আর কৃতি বলবে। হ্যাঁ, তোমরা কৃতি বলো, কারণ ওর অ্যাকচুয়াল নাম কৃত। ও আচ্ছা, ওইটা বলবে, একদম কৃত ই বলো না। তো যাই হোক, এখন বাবা গেছে মেশিনারি কাজ করতে, তো এখন যেহেতু নেই, এখন ঘুরতে হবে। দাদাই টাইম আবার পরে হবে। হ্যাঁ, ওর আবার টাইম আছে সব সময়। আবার বাড়ি ঘর থেকে, ওই ঘর থেকে আসবে, মানে রাত্রিবেলা ওই ঘরে থাকে এই সময়টায়। আবার ওই ঘর থেকে শোয়াতে নিয়ে আসবো। হেভি রাগ, চুল ফুল টেনে ওই করে দেয়। যাই হোক ভাই, দাদা ভিডিওটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, কালকে আবার একটা নতুন, কালকে এক্সাইটিং ব্লগ আসবে। কালকে না হয়তো পরে আসবে, বাট কালকে অনেকে আসছে আমাদের বাড়িতে, সেটা ব্লগ হবে, তোমরা হয়তো দেখতে পাবে পরেই আর কি। আমরা তো রোজ নেক্সট ব্লগে আর কি। চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।